অসাধারণ, জাস্ট অ্যামেজিং অনুভূতি। বন্ধুরা, জীবনে প্রথমবারের মতো জিনের শরীরে হাত বুলিয়ে দিয়েছি। সরল প্রাণ মুসলমান কত আশা বাসনা নিয়ে হযরত বাইজিদের মাজার আসে তা দেখাবো আপনাদের। এই প্রাচীন দরগাহের পুকুরেই পাওয়া যায় এন্ডামিক প্রাণীর সন্ধান, যারা আদতে জিন ছিল। আরো কত চমৎকার সব দৃশ্যকে হযরত বাইজিদ বোস্তামীর মাজারে এসে ক্যামেরা বন্দি করেছি, তা দেখাবো আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি চলে আসছি চট্টগ্রাম শহরের আর একটা ঐতিহাসিক বিখ্যাত স্থান হযরত বাইজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পরিদর্শন করতে। এটা হযরত বাইজিদের দরগাহের প্রধান ফটক। যেহেতু আমি হযরত বাইজিদের দরগাহের সকল দৃশ্য আপনাদের দেখাতে চেয়েছি, তাই প্রধান ফটক থেকেই পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করি। আমরা আস্তে আস্তে এগোতে থাকি। মূলত এই স্থান থেকেই দরগাহের মূল কাঠামো শুরু। বাইজিদের দরগাহের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো বাইজিদের এই পুকুর। তো আমরা পড়ন্ত বিকেলে গেছিলাম, তাই এদিন অন্য দিনের চেয়ে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি দেখেছিলাম। মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের বাইজিদের প্রতি ভালোবাসা ও ভক্তি দেখে আমি খুবই মুগ্ধ হলাম। বিশেষ করে উপজাতিদের উপস্থিতি আমাকে বেশি আকর্ষণ করেছে। বন্ধুরা, বাইজিদের পুকুর মানেই সেই ঐতিহাসিক কাসিমগুলো দেখা। প্রথমে কাসিমগুলো দেখতে না পেয়ে আমি একটু হতাশ হয়ে পড়ি, তবে একটু অপেক্ষা করতেই শাঁ করে ভেসে উঠলো এক বিশাল আকারের কাসিম। দেখেই মনটি খুশিতে ভরে গেল। এই যে দেখুন, এই যে এটাই সে বিগ বস, সে ঐতিহাসিক মুহূর্ত। সে যখন ভেসে উঠলো, অনেক অপেক্ষারত দর্শনার্থীরা খাবার দিতে চেষ্টা করেছে, কিন্তু সে মনে হয় রাগ করেছিল, খাবারটা না খেয়ে আবার পানিতে ডুবে যায়। আহারে, একটু থাকলে হয়তো ভালোই তো, কিন্তু পুরোপুরি পানিতে আবার সে ডুবে যায়। কি আর করার, আবার অপেক্ষার পালা। আবার অপেক্ষা করতে শুরু করলাম, কখন আবার একটা কাসিম ভেসে উঠবে। তো আমি অপেক্ষা করছিলাম। পাশেই দেখলাম একজন আপু মাছকে কাটিতে করে সিদ্ধ ডিম খাওয়াচ্ছেন, যদিও বা তিনিও চেয়েছিলেন বাইজিদ কাসিমকে খাওয়ানোর জন্য। আমি দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম। হঠাৎ চোখ পড়ে পুকুরের উত্তর পাড়ে, অর্থাৎ বাম পাশে। সেদিকে গাছের ছায়া ছিল, তাই হয়তো অনেকগুলো কাছিম সেদিকে ভেসে উঠেছে। দ্রুত গেলাম সেদিকটাতে। বন্ধুরা দেখুন, কত বড় বড় কাছিম। পশ্চিম পাশটাতে পাড়ের সাথে তাদের শরীরকে এলিয়ে দিয়ে রাখার মতো স্পেস নেই। আসলে প্রচণ্ড উত্তাপ আর গ্রীষ্মকালে পানির লেয়ার অনেকটাই কমে যায়, নতুবা এরা পুকুরের সিঁড়িগুলোতে অন্য সময় অবস্থান নেয়। তো এখন দেখছি এরা এ পাশটাতেই পার ঘেঁষে বিশ্রাম নিচ্ছে। সত্যি বলতে এদের দিকে অনেকটাই পরিশ্রান্ত মনে হচ্ছিল। অনেক বাচ্চারা, মহিলারা পর্যন্ত এগুলোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি আসলে একটা ভিতর ডিম, আমি এগুলোকে ভয় পাই। পাশে থাকা কয়েকজন ভাইয়া আমাকে উৎসাহ দিল, ভাইয়া ধরে দেখতে পারেন, এরা আপনাকে কিছুই করবে না। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত চলেই এলো। সালাউদ্দিন কাচিমগুলোর গায়ে হাত বুলিয়ে দিল, একটু পানিও ছিটিয়ে দিলাম। বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল কিন্তু আরেকটা। আমি বাচ্চাদের জিন ভূতের গল্প শোনাই, তখন আমি তাদের বলতে পারবো আমি জিনের গায়ে হাত বুলিয়ে দিয়েছি। Actually, then I was very excited. কথিত আছে হযরত বাইজিদ এই পাশের পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন থাকতেন। একটু পরেই সেখানেও নিয়ে যাব আপনাদের। তো পাহাড় ঘেঁষা এই অঞ্চলের বাসিন্দারা প্রায় জিনদের অত্যাচারের শিকার হতো, তাই তারা হযরত বাইজিদের কাছে এই খারাপ জিনগুলোর একটা সুরাহা করতে অনুরোধ করলে তিনি বর্তমান পুকুরের এই স্থানে জিনগুলোকে একত্রিত করে একটা পুকুর খনন করতে আদেশ দেন। বাইজিদের আদেশে তারা কিছুক্ষণের মধ্যেই পুকুর খননের কাজ শেষ করলে হযরত বাইজিদ তার আধ্যাত্মিক ক্ষমতা বলে সেই জিনগুলোর আকৃতি পরিবর্তন করে কাছিমের মতো করে দেন। সাথে সাথে মাত্র খননকৃত পুকুরে পানি উঠে যায়। এসব জিন হযরত বাইজিদের কাছে অনেক আকুতি মিনতি করলেও তিনি তাদের অপরাধের শাস্তি স্বরূপ এই পুকুরেই থাকার নির্দেশ দেন। সেই থেকেই তারা কাছিম আকৃতি নিয়ে এই পুকুরে বাস করে আসছে। এরকম একটা ঘটনা পুরো অঞ্চলের মানুষের মুখে মুখেই আপনি শুনতে পাবেন। বাবুটাকে নিয়ে আসছেন। আসলে এগুলোর আকার আকৃতি অন্যান্য কাছিমের প্রায় দ্বিগুণ। বিশ্বের অনেক নামি দামি প্রাণী বিজ্ঞানী বাইজিদের কাছিম নিয়ে গবেষণা করেছেন। প্রায় সকলেই এই মত পোষণ করেছেন যে এই কাছিমগুলো কেবল এখানেই পাওয়া যায়। 2007 সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে এই কাছিমগুলো নিয়ে একটা প্রতিবেদনও প্রচার করেছিল। আমি এখানে আসছি, আমার একটা মানত ছিল, তো তাই আসছি। আসার পর এখানে আসি, অনেক ভালো লাগতেছে। আমার থেকে পরিবেশটা অনেক সুন্দর। এই বিরল প্রাণী কেবল এখানেই দেখা মিলে বলে এগুলোকে প্রাণী বিজ্ঞানের ভাষায় এন্ডামিক প্রাণীও বলা হয়। এসব বিচার বিশ্লেষণে এটাই প্রমাণ হয় যে কাছিমগুলো আসলে হযরত বাইজিদের ইশারায় জিন থেকে কাছিমে রূপান্তরিত হয়।
প্রতিদিন হাজারো দর্শনার্থী এদের জন্য রুটি, কলা, বন, মাংস, ডিম নিয়ে আসে। মূলত এরা এসব খাবারের উপরই বেঁচে আছে। বোঝাই যায় হযরত বায়জিদ তাদের শাস্তি দিয়ে গেলেও তাদের খাবারের বন্দোবস্ত করে গেছেন। তো এরপর চলে যায় হযরত বায়জিদের দরগাহের পাহাড়ের চূড়ায়। দর্শনার্থীদের অনেকগুলো সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে হয়। সিঁড়ির ডানে বামে অসংখ্য কবর দেখেছি। সিঁড়িতে অনেককেই ছবি তুলতেও দেখলাম। এই তো মাজার ওয়ালে লেখা দেখতে পাচ্ছেন সুলতানুল আরফিন হযরত সুলতান বায়জিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগাহ শরীফ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটা আপনারা মাজার মনে করলেও এখানে কিন্তু হযরত বায়জিদের দেহ মোবারকের কোনো মাজার নেই। এটা আসলে মাজার হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে হযরত বায়জিদের একটা আস্তানা। হযরত বায়জিদ এই পাহাড়ের চূড়ায় নির্জনে আল্লাহর ইবাদত বান্দেগি করতেন। জনশ্রুতি আছে হযরত বায়জিদ যখন এখানে রেয়াজত বান্দেগি করতেন, খাবারের সময় হলে জান্নাত থেকে স্বর্ণের থালায় তার জন্য খাবার চলে আসতো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই স্থানে অনেক দর্শনার্থীরা তাদের মনের বাসনা পূরণের জন্য মোমবাতি জ্বালান। সুলতানুল আরেফিন হযরত বায়জিদ 804 খ্রিস্টাব্দে বর্তমান ইরানের বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালের মাতৃভক্তির ঘটনাটি আজও পাঠ্যপুস্তকে পাওয়া যায়। উইকিপিডিয়ার তথ্য মতে তিনি হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন। এটাই হযরত বায়জিদের আস্তানার ভেতরের দৃশ্য। প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন আশা আরজি নিয়ে এই তীর্থস্থানে জিয়ারতে আসেন। বন্ধুরা, মাজার আকৃতির উঁচু করা এই স্থানটি আসলে কোনো কবর বা মাজার নয়। এটি মূলত হযরত বায়জিদের ইবাদত বন্দেগীর স্থান। এখানেই তিনি নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন বলে জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। হযরত বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে, যিনি একজন প্রখ্যাত তাবেঈ এবং প্রায় সুদূর ইরান থেকে ইনি বাংলাদেশের মধ্যে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। তো এরপর চলে আসলাম পশ্চিম পাশে ওই গাছটি দেখতে, যেখানে অসংখ্য মানুষ বিভিন্ন নিয়ত করে তাদের মনের বাসনা পূরণের আশায় গাছটিতে সুতো বেঁধে দেন। আসলে ভক্তিতে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত পরিসরে হযরত বায়জিদের স্মৃতি বিজড়িত সকল দৃশ্য আপনাদের দেখাতে। কেমন লেগেছে আপনার অনুভূতি জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।